নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এই যে লিচু গাছটা দেখালাম, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা দোকান আছে, সেই দোকানের সামনে লিচু গাছটা। আর সেই দোকানে গিয়েছিলাম একটু জায়ের সঙ্গে। তো যে আচার বানাবে, তো যা মশলা আনতে গিয়েছিল, তো আমিও দিদির সাথে গিয়েছিলাম, আমিও এনেছিলাম। তো সেগুলো পরে তোমাদের সাথে আচারগুলো শেয়ার করবো বানানো। তো ওই যে তারপর ওখান থেকে এসে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে সকালের কাজকর্ম যেগুলো ছিল সেগুলো তো হয়েই গেছে, স্নান ধান সেরে গিয়েছিলাম দোকানে, আর সেগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। তারপর তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ রান্নার ঝামেলা অনেক, কিন্তু বাড়িতে এদিকে লোকজন একটু বেশি, কারণ বাড়ির লোকই মানে বেশি। তো যা এসেছে, দুই যা এসেছে, ভাস্তি এসেছে, ওরা এসেছে, ননদ এসেছে, তার মধ্যে আবার বাড়িতে মানে মিস্ত্রি ওরা আছে। তো কাজের ঝামেলা একটু লোক বেশি থাকলে একটু বেশি থাকে, আর এদিকে সময় মানে সময়ও কোন দিক দিয়ে চলে যায়। আর বাড়িতে দেখবে সবাই আত্মীয় স্বজন আসলে ওদের সাথে গল্প গুজব করে সময়টা কোন দিক দিয়ে যেন পেরিয়ে যায়, তখন আর কাজ আর করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে বসে গল্প করি। তো এদিকে গল্প করতে করতে কিন্তু কাজ তো করতেই হবে। তো যে যার সাথে গল্প করতে করতে ওইদিকে আমি রান্না করছিলাম কিন্তু। তো ওইদিকে যে দেখো, তো এত গরমে এতগুলো লোকের রান্না কিভাবে বুদ্ধি খাটিয়ে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে তো দুদিকে রান্নাটা আজকে দিয়েছি, কারণ ওইদিকে তোমরা তো জানোই আমি কাঠের উনানে আমাদের বাড়িতে রান্না হয়। তো ওইদিকে কাঠের উনানেই তো রান্নাটা বসিয়েছি। তো একটু তাড়াতাড়ি করার জন্য ওইদিকে গ্যাসেও কিন্তু একটা ডাল বসিয়ে দিয়ে এসেছি। তো দু রকমের ডাল হবে, সোয়াবিন হবে, আর একটা হচ্ছে নিরামিষ তরকারি। আর এই এত গরমে না এই রান্নাগুলো করতে ভীষণই মানে কষ্ট হয়। আর এই ঘরটাতে এতটা গরম লাগে। তো এই যে দরজার সামনে যেহেতু এই যে এদিকে উনানটা, আর এদিকে রোদের আঁচটা কিন্তু আসে, আর ভীষণ কিন্তু গরম দিয়েছে, ভ্যাপসা একটা গরম। তো এই গরমে রান্না বান্না মানে এই কাজগুলো অনেকটাই কষ্ট। যারা উনানের পাড়ে রান্না করো তারাই একমাত্র বুঝতে পারবে কতটা মানে গরমে রান্না বান্না মানে অসুবিধা হয়। তো সকাল সকাল হয়ে গেলে সেটা একটা ব্যাপার, কিন্তু আমাদের সকালে এক এক মানে পত্তন হয়ে যায় রান্না বান্না। তো আবার সেই দুপুরে কিন্তু নতুন করে আরেক পত্তন রান্না বসাতে হয়, কারণ এই যে সকালে রান্না বান্না কেউ কিন্তু দুপুরে খাবে না, তো নতুন করে আবার দুপুরে রান্না করতে হয়। তো এই যে 12 মাসই মানে ঠান্ডা হোক গরম হোক আমাদের মানে সকালে ফুলফিল রান্না মানে যেটুকুনি হয় সেটুকুনি সকালের জন্যই হয়। তো আবার দুপুরে কিন্তু একদম ফুলফিল রান্না করতে হয়, 2টো পথক, 3টে পথক আর 4টা পথক দুপুরে রান্না করতে হয়। তো রাতে সেরকম হয় না, রাতে যদি কোনো সময় মানে কোনো কিছু কম পড়ে যায় তাহলে হয়, আর মানে রুটি বেশিরভাগ হয়। আর এই যে দুপুরের রান্নাটাই কিন্তু ঝামেলা বেশি। তো এদিকে দুদিকেই আমি রান্নাটা বসিয়েছিলাম, আর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে দিয়েছি, কত বড় হাঁড়িতে ভাতটা হয়েছে, যেহেতু দেখতেই পাচ্ছ দুবেলার ভাত আছে ওখানটায়। তো রাতে আবার রুটি কিংবা গোলা রুটি কোনো একটা কিছু হবে। তো এদিকে এই যে ভাতটা নামিয়ে তো ডাল দুদিকে বসিয়ে দিয়েছি। তো একটা ডাল উনানে বসিয়েছি, মুগ ডাল বসিয়েছিলাম উনানে, আর ছোলার ডাল সেটা বসিয়েছিলাম কিন্তু প্রেসার কুকারে। তো এইভাবে দুদিকে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। একটা উনানে যদি অনেক রান্না করি তাহলে অনেকটা সময় কিন্তু কেটে যায়। আর আমাদের তো বাড়ির বউদের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়, এটাই তো আমাদের নিয়ম। তো এই যে ডাল ফোড়ন দিয়ে নিলাম, এক পদের ডাল ফোড়ন দিয়ে নিলাম, তারপরে কিন্তু আরেক পদের ডাল ফোড়ন দেবো। আর এদিকে বেটে ঘষেই কিন্তু রান্নাটা করছিলাম। আর এই গরমে কিন্তু এই যে বেটে ঘষে রান্না করাটা ভীষণ মানে চাপের। তো সবাই তো গরম যতই হোক আমাদের বাড়ির বধূদের রান্না বান্না করতেই হয়, সেই গরমই হোক আর ঠান্ডাই হোক, তবুও তার মধ্যে কিন্তু একটু কম বেশি থাকে। কারো কারো ধরো সকালে একটা মানে তরকারিগুলো সকালে করে রাখলে দুপুরে ভাতটা করে রাখলাম, বা দুই একটা তরকারি সকালে করে রাখলে দুপুরে দুই একটা তরকারি করে নিলে, ওরকমভাবে করলেও কিন্তু অনেকটাই মানে সাশ্রয় হয়। কিন্তু না, আমাদের এই যে মানে দুপুরে যা যা রান্না সেগুলো কিন্তু দুপুরে রান্না কমপ্লিট করতে হয়। তারপর দেখো এদিকে এই যে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর সোয়াবিনের জন্য কিন্তু এদিকে মশলাগুলো বেটে নিচ্ছিলাম।
আর এদিকে দেখো ঘর বাড়িগুলো কি এলোমেলো হয়েছে, তো মিস্ত্রি এসেছে, ওদিকে যে টিনগুলো খোলা হয়ে গেছে, সমস্ত কিছু ঘরের খোলা হয়ে গেছে। আর এই পাশটা এখন দেখতে না একদম ভালো লাগে না, মানে ঘর বাড়ি কীরকম বিদিকিচ্ছা হয়ে আছে, ভাঙাচোরা। তারপর ওইদিকে যে কিছুটা রান্না হয়েছে, তো রাতের জন্য যে মানে তুলে রাখতে হবে, যেহেতু দুবেলা রান্না হয়েছে, তো একসাথে এগুলো থাকলে এত গরমে ঘাটাঘাটি করলে তো ওইদিকে মানে টক হয়ে যাবে, রাতে খেতে পারবো না। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, এর জন্য আলাদা করে সেটা মানে খাওয়ার আগে আলাদা করে তুলে রাখলে সেটা কিন্তু আর নাড়াঘাটা না করলে কোনো কিছুই হয় না। তো এভাবেই কিন্তু আমাদের গরমের দিনে তরকারিগুলো দুবেলা রান্না করে এভাবেই আমরা মানে আলাদা করে রেখে দিই, তাহলে কোনো কিছুই হয় না। আর যদি বেশি গরম পড়ে যায় তাহলে কোনো একটা কিছুর মধ্যে জল দিয়ে সেই ঠান্ডা জলের মধ্যে বাটিগুলো বসিয়ে রাখলে কিন্তু মানে একদম ভালোই থাকে। আর মানে কিছুটা থেকে গেলে সেটা যদি মানে একটু গরম করে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু হয়ে যায়। আর এদিকে রান্নাটা আমার হয়েই গেছে প্রায়। তারপরে দিদি দেখো যে আমার যা ননদ ওরা সবাই তোমাদের তো বললাম এসেছে, তো বড় যা এখানে দাঁড়িয়ে আছে। তো ওই যে তোমাদের বলেছিলাম যে দোকানে গিয়েছিলাম, তো আচারের মশলা আনতে গিয়েছিলাম দোকানে, তো সেখান থেকে এসে তো ওই যে আচারগুলো আর বানানো হয়নি, তো এখন একে একে আচারগুলো বানানো হবে। আর অনেক আচার কিন্তু বানানো হবে। তো কাল রাতে মানে ঝড় হয়েছিল, তো ঝড়ে অনেক আম পড়েছিল গাছ থেকে, তো আম অনেক উপরে আম যেহেতু পাড়া হয় না, যেহেতু অনেক আম পড়েছিল, এর জন্য অনেক সেই আচারও কিন্তু অনেক বানানো হবে। 2 রকমের আচার, টক আচার, মিষ্টি আচার, সেগুলো বানানো হবে। আর তো ওই যে একটা আচার কিন্তু এদিকে দিদি বসিয়ে দিয়েছে। আমার রান্নাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিচে সমস্ত কিছু রেখে দিয়েছি। তো এদিকে আমরা 2 জা মিলে গল্প করছিলাম, 3 জা, তো এখানেও এক দিদি বসে আছে, 3 জা মিলে গল্প করছিলাম। আর এদিকে আচারগুলো কিন্তু বানানো হচ্ছিল। আর দেখো কীরকম রোদের আঁচটা ঘরের মধ্যে এসেছে। তো ওই যে আচারের মশলাগুলো মিক্সিতে করে এনে দেবে দিদি, আর ওইদিকে আচারটা বসিয়ে দিয়েছে। তো আজকে মিষ্টি আচারটা করা হবে, আর টক আচার যেহেতু আমটা রোদে দিতে হবে, এর জন্য মানে আজকে রোদে দেওয়া হয়েছে, তো কালকে টক আচারটা বানানো হবে। তো এদিকে মিষ্টি আচারটা বসিয়ে দিয়েছে। আমার বড় জা কিন্তু খুব সুন্দর আচার বানায়। তো দিদি মানে আমের দিনে আসলে মানে যে কোনো আচার বানিয়েও পাঠিয়ে দেয়, নিয়ে আসে, তো আবার বানিয়েও দিয়ে যায়। তো এই যে দেখো এদিকে আচারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার রান্নাগুলো দেখো হয়েছে, সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, তো খাওয়া দাওয়ার পালা মানে দেরি আছে, অনেকটাই দেরি আছে। আর মেয়ে এখনও স্কুল থেকেও আসেনি। আর এই যে দেখো টক আচারের জন্য আমগুলো কেটে রেখে মানে হলুদ লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এদিকে এই যে দেখো দিদি এদিকে আচার বানাচ্ছিল। তো এখন এই যে আচারটা তো যে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন দুধটা ওইদিকে কড়াইতে বসাবার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছিল। আর এদিকে যে সমস্ত কাজ বিকেলের হয়ে গেছে, খাওয়া দাওয়ার কাজ হয়েছে, তো বাইরের কাজগুলো এখন আছে। তো এই যে কিছু মানে এগুলো রোদে দিয়েছিলাম খড়িগুলো, তো এগুলো এখন আমি কেটে নিচ্ছিলাম। তো এদিকে যে দেখো মানে রোদটা আজকে উঠেছে, রাতে ঝড় বৃষ্টি হওয়ার পরে মানে দিনের বেলা রোদটা বেশ দিয়েছে, আর গরমটাও দিয়েছে। আর এগুলো কাটার পরে যেন আমার শরীর হাত পা এত চুলকাচ্ছিল, এগুলোর মধ্যে জানি না কোনো কিছু ছিল হয়তো, ভীষণ কিন্তু চুলকাচ্ছিল একদম, মানে আমি থাকতেই পারছিলাম না, এতটাই চুলকাচ্ছিল। তো এগুলো যে কেটে কেটে রেখে দেবো। আর এগুলো দিয়ে রুটি বানাতে বেশ ভালো লাগে। রাতে তো আমাদের বেশিরভাগ দিনই গোলা রুটি বানাতে হয়, তো সুপারি গাছের এই খোলাগুলো মানে রুটি বানাতে বেশ ভালো হয়। আর আমার যা ওদিকে দেখো যে মার কাপড় একটা কেচে দিয়েছিল, সেটা শুকিয়ে গেছে, সেটাই ভাঁজ করতে চলে এসেছে। আর এখন কিন্তু অনেকটাই মানে বেলা চলেই গেছে, তো শুধু একটু হালকা রোদের আঁচটাই আছে। আর চারপাশটা দেখো কীরকম। আর এদিকে যে ঘরটা হচ্ছিল, ওই ঘরটাই কিন্তু উপরে কিন্তু টিনের ছাউনি দেওয়া হয়ে গেছে, তো এখনও চারপাশের বেড়াগুলো দেওয়া হয়নি। আর এদিকে যে আমি খড়িগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম, আর দিদি এদিকে মার শাড়িটাও কিন্তু ভাঁজ করে নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে তো এই যে একটা কথা তো বলতে ভুলেই গেছি। তো যারা ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দেওনি, তারা কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবে। নতুন যারা দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর পুরনোদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওই যে যা আর হচ্ছে ভাস্তি ওরা এসেছে কয়েকদিন হলো, 4-5 দিন হয়ে গেছে এসেছে। তো বাড়ির ভাস্তি তো গিয়েছিল ওদের সঙ্গে। তো তোমাদের তো বলেছিলাম ওরা অরুণাচলে থাকে, তোমাদের দাদাভাইও ওখানটায় থাকে। তো আমাদের বাড়িতে যে যাওয়া আসা লেগেই থাকে। তো কয়েকদিন আগে তোমাদের দাদাভাই এসেছিল, ও গেল, তারপরে যে ওরা এসেছে। তো ওরা এসেছে কয়েকদিনের জন্যই আসে ওরা, হয়তো হাইলি 10 থেকে 12 দিন বা 1 সপ্তাহ, 2-3 দিন 4 দিন এরকমের জন্যই আসে, বেশি দিন কিন্তু থাকে না এসে। তো এই যে দেখো এদিকে মানে সবাই খাওয়া দাওয়া করে, আর বাড়িতে যখন সবাই থাকে না বেশ ভালো লাগে, গল্প করতে করতে দিনগুলো কোন দিক দিয়ে কিন্তু কেটে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।